হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে তটিনীরা তো বাস থেকে নেমে পড়েছে, এবার তারা বাড়ির পথে রওনা হয়েছে। তো লাট্টু, পিকো এরা সব জেদ করছে বাদাম ভাজা খাবে, তো তার বাবা তাদেরকে কিনে দেয়। এরপরে তারা বাড়ি রওনা হয়ে যায়। এদিকে বাড়িতে তো একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে কবির আর তার দলবল। তো কবিরও ঢুকে পড়েছে। তো বলছে কি রে, কিছু পেলি? বলে না, কিচ্ছু পাওয়া গেল না। বলে ভালো করে খোঁজ, একদম ভালো করে, একদম চিরুনি তল্লাশি কর, লন্ডভন্ড করে দে সব কিছু। তো তখন একজন, সবাই তো একদম এদিক ওদিক সব একদম পুরো ঘর বাড়িকে তছনছ করে ফেলেছে। এদিকে আবার সুরাকে খুঁজতে গেছে, আর সুরাকে তো পরশুরাম রাখে তার মোবাইল। তো সেই সুরাকে সমস্ত জুতো ফেলতেই কিন্তু সেই মোবাইল আর সেই সিম কার্ডটা পেয়ে গেছে গুন্ডাগুলো। তো সেটা দিচ্ছে ইয়ের হাতে, কবিরের হাতে। কবির তো অবাক, একজন ছাপোষা মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলির কাছে একটা মোবাইল সে নাই ঠিক আছে, কিন্তু তাও আবার সেটা একটা নোংরা সুরাকের নিচে লুকোনো কেন? এরকমটা তো হওয়ার কথা নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এরপরে জিৎ মুখার্জিকে ফোন করেছে। জিৎ মুখার্জি বলছে যে বলো, ওখানে খবর সবর সব ঠিক তো? বলে কিছু এভিডেন্স পেলে? বলে না, কিচ্ছু পাওয়া যায়নি, তবে একটা মোবাইল ফোন আর সিম কার্ড পাওয়া গেছে, তাও আবার সব থেকে নিচে যে সুর একটা থাকে একদম নোংরা সুর এক, সেই মানে শুয়ের বক্সের ভেতরে আর কি, জুতোর নিচে। বলে কি বলছো? মোবাইলটা অন করতে পারছো? অন করো তো। তো অন করে, বলে হ্যাঁ অন তো হয়ে গেছে। বলে খুলতে পারছো, ঢুকতে পারছো ভেতরে? বলে না, পাসওয়ার্ড দেওয়া আছে। বলে ঠিক আছে, তুমি মোবাইলটা আমার কাছে নিয়ে এসো, তাই বলছে। তো কবির বলছে ওদিকে কোনো খবর পাওয়া গেছে? বাস ডিপো থেকে কোনো খবর এসছে? বলে না, আমার কাছে কোনো খবর আসেনি। তোমার কাছে? বলে আমার কাছেও খবর আসেনি, তবে লোক লাগানো হয়েছে, চিন্তা নেই। সমুদ্র সৈকতে পৌঁছতেই ওরা ওদের কাজ করে দেবে, এই মিশনটা সাকসেসফুল হবেই। এই বলে ফোনটা রেখে দেয়, আর সবাই মিলে তটিনীদের ঘর থেকে বেরিয়ে পড়ে। ওদিকে জিৎ মুখার্জি ফোনটা রাখতেই তটিনীর মা, ভূমিকা, এরা সব আসে ওখানে আর কি। তো তটিনীর মা বলছে যে বাস ডিপোতে আমার মেয়ে, জামাই, বাচ্চাদের উপর আক্রমণ করা হয়েছিল, আর সেই আক্রমণের পেছনে যে তুমি আছো, কবির আছে, আর আছে কর্ণ চ্যাটার্জি, সেটা আমরা খুব ভালো করে জেনে গেছি। জিৎ মুখার্জি বলছে কি বলছোটা কি তুমি? ভূমিকা বলছে ঠিকই বলছি, কতটা হার্টলেস মানুষ আপনি। নিজের মেয়েকে বাঁচাতে আপনি অন্যের মেয়েকে বলে দিয়ে দিচ্ছেন। বলে কি বলছোটা কি? বলে একদম ঠিক বলছে। বলে কে? পেছনে ঘুরে দেখে নন্দিনী। নন্দিনী বলছে হ্যাঁ, একদম যুক্তিযুক্ত কথা বলছে। নন্দিনী বলছে যে আরও একবার আপনাদের চেষ্টা ব্যর্থ হলো, আরও একবার ওই পরিবারকে প্রাণে মারার চেষ্টা করা হলো, আর আরও একবার সেই পরিবারকে কোনো ক্ষতি আপনারা করতে পারলেন না, মানে আরও একবার আপনারা ব্যর্থ হলেন। বলে ভদ্রভাবে কথা বলো, আর যদি ভদ্রভাবে কথা না বলতে পারো তাহলে কোনো কথা বলার দরকার নেই। তটিনীর মাকে বলছে বৌদি ভালো করে বুঝিয়ে দিও তোমার মেয়েকে, এই বলে চলে যাচ্ছে। তটিনীর মা বলছে দাঁড়াও, পুরো কথাটা তো শুনলেই না। বলে মানে? তো নন্দিনী বলছে যে আসল কথাটা শুনে যাও। শিবপ্রসাদ গাঙ্গুলি তার পুরো পরিবার অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছে। জিৎ মুখার্জি একদম উতলা হয়ে উঠেছে। কি? কেন বাড়ি ফিরে যাচ্ছে কেন? ওদের তো দীঘা যাওয়ার কথা, ওরা তো সপরিবারে ভ্যাকেশন, ওরা তো ছুটি কাটাতে যাচ্ছে, তাহলে ওরা কেন বাড়ি ফিরে যাচ্ছে কেন বৌদি, কেন? ভূমিকা বলছে তুমি এত উতলা হচ্ছ কেন? তখন বলছে না না, আমি উতলা হব কেন? তখন নন্দিনী বলছে তাহলে কি তুমি ওদের মারবার জন্য বাস ডিপোতে গুন্ডা পাঠিয়েছিলে? বলে আমি বাস ডিপোতে গুন্ডা পাঠাতে যাব কেন, আমি তো সমুদ্র সৈকতে। বলতে গিয়ে থেমে যায়। সবাই চোখ বড় বড় করে দিয়েছে, সবাই অবাক। নন্দিনী বলছে কি সমুদ্র সৈকতে? কি সমুদ্র সৈকতে মেরে ফেলার প্ল্যান ছিল না তোমাদের, তাই না? তখন বলছে জানি না। বলে বলো কে প্ল্যান করেছিল, কবির চ্যাটার্জি না কর্ণ চ্যাটার্জি? বলছে জানি না, এই বলে চলে যাচ্ছে। তখন বলছে ভালো করে বলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে টানতে টানতে এখন থানাতে নিয়ে যাব। বলে থ্রেট করো না নন্দিনী মুখার্জি, আমাকে থ্রেট করো না, ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি, বয়সে সম্মানে কিন্তু আমি অনেক বড়, একদম থ্রেট করো না। তখন বলছে তুমি একটা ক্রিমিনাল। তখন জিৎ মুখার্জি হাসছে। প্রমাণ করতে পারবে না নন্দিনী মুখার্জি, প্রমাণ করতে পারবে না, এই বলে চলে যায়। জিৎ মুখার্জি চলে যাওয়ার পর নন্দিনী বলছে কেউ তো আরও আছে যে তাদের উপরে এই আক্রমণটা করেছিল, কারণ এদের প্ল্যান যদি থাকে সমুদ্র সৈকতে গিয়ে মারার, তাহলে বাস ডিপোতে আক্রমণটা করলো কে? তখন তটিনীর মা বলছে কি বলছোটা কি তুমি? ওদের বাইরের শত্রু বলতে তো কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জি, আর ঘরের শত্রু জিৎ মুখার্জি, আমার নিজের দেওর। নন্দিনী বলছে না, আরও কেউ আছে যে ওদেরকে মারতে চেয়েছিল আর এই ঝামেলাটা করিয়েছে বাস ডিপোতে। ওদিকে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে।
এই দুঃসংবাদটা দেওয়ার জন্য যে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার পরিবার পুরোপুরি অক্ষত অবস্থায় আর নিরাপদে আছে, আর তারা বাড়ি ফিরে গেছে। এটা শুনে কিন্তু কর্ণ চ্যাটার্জি অবাক। কি, ওরা সি বিচে যায়নি? বলে না, যায়নি। ওখানে একটা ক্যাওয়ার সৃষ্টি হয়, আর ফলে তারা একদম অক্ষত অবস্থায় বাড়ি চলে যায়। সেখানে পৌঁছে যায় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা, আর তাদেরকে গার্ড করে, মানে তাদের প্রত্যেকটা পদক্ষেপের উপর তাদের নজর আছে। আর এই সমস্ত কিছু করছে ওই লোকটা। বলে কে? বলে পরশুরাম। কর্ণ চ্যাটার্জি বলছে পরশুরাম কোথা থেকে এলো মাঝখান থেকে? বলে জানি না। তো এরকম কথাবার্তা হচ্ছে আর কি। জিৎ মুখার্জি বলছে এবার আপনার ছেলের জন্য কিন্তু আরো খারাপ হয়ে গেল ব্যাপারটা। বলছে আমি প্রত্যক্ষদর্শী খোঁজার চেষ্টা করছি, আমার কাজ একদম জারি আছে, যে কেউ যদি দেখে থাকে, তা না হলে কিন্তু এই রহস্যটার সমাধান আমরা কেউ করতে পারবো না কখনো। তখন কর্ণ চ্যাটার্জি বলছে হ্যাঁ দেখুন কোনো প্রত্যক্ষদর্শী পান কিনা, প্রত্যক্ষদর্শী পাওয়াটা খুব জরুরি। বলছে এত কষ্ট করে এত কাঠঘর পুড়িয়ে একটা প্ল্যান বানানো হলো, আর সেটা ভেস্তে গেল। তো বলছে কর্ণ চ্যাটার্জি কি করে ওই লোকটা বারবার ওখানে পৌঁছে যাচ্ছে ওদের প্রোটেকশন দিতে, আপনি তাড়াতাড়ি প্রত্যক্ষদর্শী খুঁজে বের করুন। বলে হ্যাঁ তদন্ত চলছে, বেশ কিছুজন অ্যারেস্ট হয়েছে। বলে আপনি কি করে জানলেন? জিৎ মুখার্জি বলছে খবরে দেখেছি। বলছে ও আচ্ছা। কর্ণ চ্যাটার্জি বলছে তার মানে ওরা কোর্ট অব্দি পৌঁছে যাবে, আমরা কোনো কিছুই করতে পারবো না। এরপর কবির আর আরাধ্যে আসে কর্ণ চ্যাটার্জির সামনে। কর্ণ চ্যাটার্জি বলছে শুনেছো কি হয়েছে? বলে হ্যাঁ শুনেছি, ওরা অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছে গেছে, কিছু হয়নি ওদের, ওরা দীঘাতে যায়নি, সমুদ্র সৈকতে ওরা যায়নি। বলে হ্যাঁ। বলে কেউ একজন মানে কেউ বা কারা ওদের উপর আক্রমণ করেছিল, আর পাকাল মাছের মতো কিভাবে যে ওখান থেকে বেঁচে বেরিয়ে গেল সেটাই আমার জানার, আমাকে জানতেই হবে। তবে একটা জিনিস, ওই ছাপোষা গোবেচেরা ভদ্রলোকের বাড়িতে, তাও আবার মানে সাসপিসিয়াস মানে খুব মিস্টেরিয়াস লোকটার বাড়িতে, তাও আবার সুরাকের মধ্যে একটা মোবাইল ফোন আর সিম কার্ড পাওয়া গেছে। বলে সুরাকের মধ্যে মানে একটা জুতোর বক্সে? বলে হ্যাঁ। কর্ণ চ্যাটার্জি অবাক। বলে ফোনটা অন করো। বলে ফোনটাতে চার্জ নেই। বলে চার্জ দাও, আর সিম কার্ডটাকে ভরে দেখো ওটা কার নাম্বার, তাড়াতাড়ি বলো। তখন বলছে এই গো বেচারা লোকটা কিন্তু আসলে গো বেচারা নয়, খুব মিস্টেরিয়াস একটা লোক। আমার মনে হচ্ছে এই সাধারণ মানুষের ছদ্মবেশে কোনো অন্য মানুষ। তখন আরাধ্যা বলছে ঠিকই বলেছেন, আমিও যতবার জামাইবাবুর সাথে কথা বলেছি ততবারই আমার মনে হয়েছে যে এই মানুষটা বড় অদ্ভুত। চোখ দুটো দেখেছেন? চোখ দুটো কি ভয়ঙ্কর, মানে বুদ্ধিদীপ্ত, মানে উনি কোনো সাধারণ মানুষ নন, সাধারণ মানুষের আড়ালে অন্য কেউ, যে আমাদের সামনে যেই পরিচয়ে আছে সেই পরিচয়টা তার মোটেও নয়। তো বলছে একদম ঠিক বলেছ, ধরা পড়বে, সবাই ধরা পড়বে। তার আগে আমি জেনে নিই যে বাস ডিপোতে আসলে কি ঘটেছিল। কর্ণ চ্যাটার্জি বলছে। এরপর তটিনীরা কিন্তু বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখছে দরজা খোলা, আর ঘর বাড়ির একদম লণ্ডভণ্ড অবস্থা, এদিক ওদিক সব কিছু তছনছ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাচ্চাগুলো বলছে যে আমাদের বই পেন্সিল সব কিছু পড়ে আছে। কি হয়েছে বাবা, কি হয়েছে পা, কি হয়েছে বলো না, আমাদের বই খাতায় সব কিছু এরকম ছন্নছাড়া হয়ে কেন পড়ে আছে, কি হয়েছে, কে ঢুকেছিল? বলে কিছু হয়নি বাবা, কিছু হয়নি, তোমরা তুলে ফেলো সব কিছু। তো ওরা তুলতে শুরু করে। এরপর তটিনী সব জায়গায় বেডরুম সব জায়গায় দেখে আছে, সব জায়গায় তছনছ হয়ে পড়ে আছে, আলমারি সব। তখন শিবপ্রসাদ বলছে টাকা পয়সা? বলে টাকা পয়সা যেটুকুনি ছিল আছে। বলে তোমার ওই কানের দুল দুটো আর গলার চেন? বলে ওগুলোও আছে। বলে তাহলে তখন সুর একটাও দেখে উলট পালট অবস্থা, দেখে তটিনী বলছে সুর এক এটারও এই অবস্থা, এখানে কি খুঁজছিল, সুর একে কি খুঁজছিল ওরা? তখন শিবপ্রসাদ মনে মনে বলছে ওখানেই তো মোবাইলটা সিম কার্ডটা ছিল। তো একটু টেনশনে পড়ে যায়। ওদিকে তটিনী বলছে কি ভাবছো তুমি? বলে না না কিছু নয়, হচ্ছে লোকাল থানাতে খবর করে আসি, মনে হয় চোর টোর ঢুকেছিল। তখন সেই মহিলা আসে, সেই মিতা আন্টি, মানে যে সব কিছু নিতে আসে ওদের বাড়ির থেকে বারবার করে। সে বলছে না না কোনো চোর নয়, কতগুলো দলবল গুন্ডা দলবল ঢুকেছিল তোদের বাড়িতে, কিছু আওয়াজ ফাওয়াজ করছিল, এই সব কিছু তছনছ করে দিয়েছে। আর তারই সঙ্গে ঢুকেছিল ওই ছেলেটা, ওই যে তোদের বাড়ির জামাই, কি নাম যেন? বলছে কবির চ্যাটার্জি। তটিনী বলছে হ্যাঁ হ্যাঁ কবির চ্যাটার্জি। বলে তুমি ভালো করে দেখেছো? বলে হ্যাঁ আমি ভালো মতো করে দেখেছি, ওই কবির চ্যাটার্জি এসেছিল, তারপরে কি দুমদাম কি সব আওয়াজ হচ্ছিল, তারপরে দেখলাম ওরা সব চলে গেল, নিচে গাড়ি দাঁড়িয়েছিল। শিবপ্রসাদ গাঙ্গুলিও কিন্তু শোনে ব্যাপারগুলো, মানে পরশুরাম আর কি। তো তটিনী তখন কি করে, কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। বলছে কর্ণ চ্যাটার্জি রিসিভ করতেই যে আপনার ছেলে কি চৌর্যবৃত্ত ধারণ করেছে নাকি, মানে আজকাল চুরি চামারি করে খাচ্ছে নাকি? বলে কি বলছো কি তুমি তটিনী? বলে হ্যাঁ আমাদের বাড়িতে এসেছিল আপনার ছেলে, এসে পুরো চিরুনি তল্লাশি করে গেছে,
পুরো একদম লন্ডভন্ড করে গেছে। কি খুঁজছিল ও? হ্যাঁ, কি খুঁজছিল ও? আপনার ছেলেকে সামনে পেলে না একদম চাপকে সোজা করে দেবো আমি। বলে এই মুখ সামনে কথা বলো, চাপকাবে মানে এটা কি? চাপকাবে মানে এটা কি? বলে হ্যাঁ, যদি আপনার ছেলেকে আমি সামনে পাই না তাহলে একদম চাঁদা তুলে মারবো, বুঝতে পেরেছেন? একদম চাঁদা তুলে মারবো। ঠিক আছে, এত বড় সাহস ওর। আমাদের বাড়িতে এসেছিল, কি খুঁজছিল ও? হ্যাঁ, কি খুঁজছিল? আপনি কিন্তু এখনো আমাকে চেনেন না। তো বলছে যে কি বলছো তুমি এসব? বলে হ্যাঁ, একদম ঠিক কথা বলছি। আর আপনি কিন্তু আমাকে চেনেন না। থুড়ি, অবশ্য চেনেন হয়তো, কিন্তু রিলেট করতে পারছেন না। পরশুরামও কথাগুলো শুনে কিন্তু অবাক হচ্ছে। বলে হ্যাঁ, যেদিন আমাকে চিনবেন না সেদিন আপনার পায়ের তল থেকে পুরো মাটি সরে যাবে, বুঝতে পেরেছেন? এই বলে কিন্তু ফোনটা রেখে দেয়। তখন কর্ণ চ্যাটার্জি বলছে, আরাধ্যা জিজ্ঞাসা করছে কর্ণকে যে কি হয়েছে। তো বলছে কবির আমার কাছে মার খাবে। বলে কেন, কি হয়েছে? বলে কেন, তুমি তটিনীদের বাড়িতে গেছিলে, লন্ডভন্ড করে এসছো সব কিছু? বলে হ্যাঁ। বলে তো গেছিলে যখন, মুখে একটা মাস্ক বা কোনো কিছু পরে যেতে পারোনি? ওখানকারই ওই ইয়েরই ফ্ল্যাটেরই একজন তোমাকে দেখে ফেলেছে, বুঝতে পেরেছো? আর তটিনী গাঙ্গুলি এখন যাচ্ছে পুলিশ থানাতে রিপোর্ট করতে। আরেকটা কেস হবে তোমার নামে, আরেকটা কেস হবে। বলে আমার কোনো পিছুটার নেই ড্যাড, আমার ক্ষতি করতে চাইছিল না, আমি ওই জেলে পচে মরতে পারবো না। এবার দেখো আমি কি করি, আমাকে ধরাটা অতটা সহজ নয়, এইভাবে বলছে। আর ওদিকে তটিনী তো থানায় যাবে, পুরো ঠিক করেই নিয়েছে, আরেকটা এফআইআর করবে কবির চ্যাটার্জির বিরুদ্ধে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।